আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দেয়, আমার যেই বান্দা বান্দিটা দুনিয়া থেকে দুইটি আমল করে আসতে পারবে, যেই বান্দা বান্দি দুনিয়া থেকে দুইটি আমল করিয়া মৃত্যুবরণ করবে, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দেয়, আমার যেই বান্দা বান্দি এক নাম্বার আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহর সমস্ত হুকুম আহকামের উপর ঈমান আনবে, আমি আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনবে, আমি আল্লাহর নবী এবং রাসূলদের উপর ঈমান যদি আনতে পারে, সমস্ত আসমানি কিতাব কোরআন এই সব কিতাবের উপর যখন বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ সুস্থতা দেনেওয়ালা, আমি আল্লাহ অসুস্থতা দেনেওয়ালা, আমি আল্লাহ বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানানেওয়ালা, আমার ওই বান্দা বান্দিকে আবার আমি আল্লাহ ফকির বানানেওয়ালা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আমার বান্দা বান্দি যখন সব হুকুম আহকাম সমস্ত নিদর্শনের উপর বিশ্বাস স্থাপন করতে পারবে যে আমি আল্লাহ বান্দাকে ইজ্জত দেনেওয়ালা, আমি আল্লাহ বেইজ্জতে দেনেওয়ালা, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিকও আমি আল্লাহ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সমস্ত মানুষ আমি আল্লাহর মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ আবার কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ সব কিছু করনেওয়ালা, আমি আল্লাহর হাইসুয়েতেই রয়েছি। যখন আমার বান্দা বান্দি আমি আল্লাহর সমস্ত নিদর্শনের উপর সমস্ত হুকুম আহকামের উপর বিশ্বাস স্থাপন করে আসতে পারবে, আমি আল্লাহর হুকুম মানিয়া, আমি আল্লাহর হুকুমের উপর বিশ্বাস স্থাপন করিয়া যেই বান্দা বান্দি মৃত্যুবরণ করবে তাকে বলা হয় মুমিন। ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার হলো যেই বান্দা বান্দি নেক আমল করবে, নেক আমল করিয়া যদি আসতে পারে, আমি আল্লাহর হুকুম আহকাম যদি পালন করে আসতে পারে, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেয় আমার বান্দা বান্দির সমস্ত কাজ ফেলাইয়া আমার বান্দা বান্দি যদি নামাজে চলে যাইতে পারে, রমজান মাস চলে আসলে আমার বান্দা বান্দি রমজানের রোজাগুলো রাখার জন্য চেষ্টা করে, বান্দা বান্দিকে যখন আমি আল্লাহ মালের মালিক বানিয়ে দেই, এই মালগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দেই, আমি আল্লাহ তাকে যদি হজ ফরজ করার মতো সম্পদগুলো দিয়ে দেই, আমি আল্লাহর রাস্তায় বান্দা বান্দিরা হজ করে। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো বান্দা বান্দি নেক আমল করিয়া মৃত্যুবরণ করতে পারে, কোনো বান্দা যদি আমল নিয়া মালিকের কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আমার বান্দাকে বলেছিলাম আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার জন্য আমল করার জন্য আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর সমস্ত নিদর্শনের উপর ঈমান এনেছিল, ওয়া আমিলুস সলিহাত, আর দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করেছিল। এই দুইটি আমল করার কারণে আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিটাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিব। কেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস লিখে দিবে? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়াদাল্লাহুল হক, আমি আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। আমি আল্লাহর ওয়াদা কাদের জন্য? আমি আল্লাহর ওয়াদা হলো মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা হবে মুমিন, যারা হবে মুমিনাত,
অর্থাৎ মুমিন পুরুষদের জন্য আমি আল্লাহর ওয়াদা, মুমিনাত নারীদের জন্য আমি আল্লাহর ওয়াদা। যারা মুমিন আছে পুরুষ পুরুষ যারা মুমিন আছে, তারা যখন আমি আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানিয়া, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করিয়া, আমি আল্লাহকে রাজি এবং খুশি বানাইয়া কবরে আসতে পারে। আর মুমিনাত নারীরাও যখন আমি আল্লাহর হুকুম আহকামের উপর মানিয়া, আমি আল্লাহর হুকুম আহকামের উপর চলিয়া, আমি আল্লাহকে সন্তুষ্ট বানাইয়া কবরে যদি আসতে পারে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছিলাম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, এমন প্রবাহিত জান্নাত, যে জান্নাতের তলস্থানে থাকবে দুধের নহর, যে জান্নাতের তলস্থানে থাকবে শরাবের নহর, যে জান্নাতের তলস্থানে থাকবে দুধের নহর। আমার বান্দা বান্দি জান্নাতের মধ্যে যা চাইবে তাই আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছিলাম, আমার এই বান্দা বান্দিটাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিতে চাই।